আমরা জীবনটাতে যদি বাঁচতে যদি চাই তাহলে অবশ্যই কোরআন শরীফের সূরা বাকারার 279 নম্বর আয়াতটাকে আমরা ফলো করি। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে ফাইল্লাম তাফআলু, অবশ্যই তোমরা যেও না, তোমরা খেও না, সুদ খেও না। তাই সুদ খেতে মানা করছে। যে ব্যক্তিটা সুদ খাবে তাই মহান আল্লাহ তাআলা বলে ফাজানু, আমি ঘোষণা করলাম, বিহারবিন, অবশ্যই ঘোষণা করলাম, যুদ্ধ তাদের সঙ্গে ঘোষণা করলাম। কে? মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধের জন্য তাদের জন্য প্রস্তুতি নিয়ে নিল, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি। তাই এখান থেকে এই আয়াতের দ্বারা দিয়ে বুঝতে হবে কি মহান যে ব্যক্তিটা সুদ খাবে ওই ব্যক্তিটা মহান আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য সুদ খাচ্ছে। তাই যুদ্ধ ঘোষণা করেছে মহান আল্লাহ তাআলা। তাই ওই ব্যক্তিটার থেকে মহান আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নিয়েছে, যুদ্ধ ঘোষণা করেছে। তাই আমি একজন মুমিন হয়েও আমাদেরকে একজন মুমিন হয়ে ওই সুদখোর ব্যক্তির সঙ্গে চলাফেরা, উঠা বসা, বন্ধুত্ব থেকে দূরে থাকতে হবে, করা যাবে না। তা সেই সুদখোরের বাড়ির সামনে যদি কোনো রকমের ছায়া আশ্রয় আপনি দাঁড়ান, সেটা যাবে না। বরং সে ব্যক্তিটা যদি মাল বিক্রি করে দোকানের, সে থেকে দূরে থাকবেন। কেন? আপনার কাছে ওই সমস্ত সুদের সঙ্গে চলাফেরা করার কারণে, লেনদেন করার কারণে সুদের আবহাওয়া আপনার শরীরে প্রভাব পড়তে পারে। সেই কারণে আমি হই, আমার সন্তান হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, যেই হোক না কেন, কোরআন শরীফের চূড়ান্ত ঘোষণা। তাই অবশ্যই আমরা খেয়াল রাখবো, বেশি বেশি শেয়ার করার চেষ্টা করব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।